পাহাড়িরা যেমন অধিকার পাবে, চাকমা, মারমা, তন্ত্রয়া, ত্রিপুরা, আজকে উপজাতিরা যেভাবে অধিকার পাবে, হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ যারা সেখানে বসবাস করছে তারাও তো অধিকার অবশ্যই পাওয়ার যোগ্য। কিন্তু আপনারা বাংলাদেশের মানুষ যারা সেখানে বসবাস করছে তাদেরকে আপনারা অধিকার বঞ্চিত করছে, আর যারা সেখানে অশান্তি সৃষ্টি করছে, আজকে প্রায় 30 থেকে 40 হাজার বাংলাদেশের মানুষকে যারা হত্যা করেছে তারা তাদের বিচার না করে তাদেরকে আপনারা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। তাই আজকে পার্বত্য চট্টগ্রামের ভম যারা আছে তারাও অস্ত্র হাতে নিয়েছে, আর পার্বত্য এলাকায় আজকে পাহাড়ি যারা, বিশেষ করে উপজাতি যারা, তারাও অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম লক্ষ মানুষের শহীদের বিনিময়ে যেই স্বাধীনতা, সেই স্বাধীন সার্বভৌম দেশে অবৈধ অস্ত্রধারীদেরকে কোনো অবস্থায় আমরা বাংলার মানুষ মেনে নিতে পারি না। আজকে হাহাকার পার্বত্য চট্টগ্রাম, আমার সেই অপাহাড়ি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা সবাই সেখানে অনিরাপদ, তারা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাবৃন্দ যারা আছেন, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা, তার কাছে সাংবাদিক বন্ধুদের মাঝে অনুনয় বিনয় করে বিনয়ের সাথে আপনার নিকট অনুরোধ করব, আপনি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমেই মানুষের মন জয় করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। আপনার প্রতি 18 কোটি মানুষের সমর্থন রয়েছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা আপনিই সমাধান করতে পারবেন। আপনার কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে যেইভাবে 8টা কমিশন গঠন করেছেন, অতি সত্বর পার্বত্য চট্টগ্রাম কমিশন গঠন করে ভূমি হত্যাকাণ্ড, বৈষম্যের বিরুদ্ধে কমিটি গঠন করে এগুলির সমাধান করার জন্য আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর কোনো চুক্তি নয়, আর কোনো আলোচনা নয়। বাংলাদেশ যেভাবে চলে পার্বত্য চট্টগ্রামও সেইভাবে চলবে। এইখানে যেভাবে নির্বাচন হয় সেখানেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে যদি চাকমা বিজয় হয় অবশ্যই তারা প্রতিনিধিত্ব করবে।